নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখতে থাকো, ফলো। আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে একটা 2 কিলো ওজনের রুই মাছ নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, এই মাছটা দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো। কড়াতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো উল্টে দিব। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। আর একটু কড়াতে তেল দেব। ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। আলুগুলোও ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিব। কড়াতে তেল দিয়ে দেবো আর একটু। গোটা গরম মশলা, রসুন বাটা, বেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবারে আদা বাটা দিয়ে দিব। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা গুঁড়োটা কম দিচ্ছি কেন, কারণ ফুলকপির তরকারি তো এটা। হলুদ গুঁড়ো, টমেটো কাটা, সামান্য জল। তো মশলাটা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবারে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিব। লবণ, একটু জিরা গুঁড়ো দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিব, দিয়ে জল দিব। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে দিব। তরকারিটা হয়েছে কিনা দেখি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবারে মাছ ভাজাগুলো দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব।